আচ্ছা, আমরা সবাই বোর্ড দিকে খেয়াল করি। দেখো, আমরা আজকে একটা টাইপ সি ফোর্ড কিভাবে লাগাই সেটা আমি দেখাইতেছি। বোর্ড দিকে একটু তাকাও সবাই। আচ্ছা, এটা এটা কি ফোর্ড? এটা হচ্ছে টাইপ সি ফোর্ড, ঠিক আছে না? এটাগুলো অনেক রকম আছে, কিন্তু দেখতে একরকম, কিন্তু ভিতরে ভিন্ন 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 রকমের আছে। হ্যাঁ, এখন দেখো এটার পিছনে এটা লাগানো হয়েছে কি দিয়ে, দেখো এই পিছনে এটা কি দেখছো, কালো। এটা ইউবি গাম। এটা একটা ইউবি গাম দিয়ে এটা যেন শক্ত থাকে, যার কারণে এটার গামটা দিয়ে শক্ত করে দিছে। এটা যদি আমরা তুলে ফেলার পরে দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, থাকলে দিবে, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে নি? দিলে ভালো, মানে স্ট্রং হইবে, যত দিবে তত শক্ত হইবে, স্ট্রং হইব। হ্যাঁ, না, এখন সার্ভিসিং হয় না, এটা অরিজিনালি এভাবেই থাকে। যে মানুষের ওয়াটারপ্রুফ বলে না, চার্জার পোর্ট দিয়েও কিন্তু এগুলা দিয়ে পানি ঢুকতে এদিকে যাইতে পারে না আর কি, অনেক টাইপের। এই তো এখন আগে আমরা এই যে ঘামগুলো আছে এগুলো উঠাবো। যদি এই ঘামগুলো উঠান ছাড়া ডাইরেক্ট হিট দিয়ে উঠাই, তাহলে এই যে আমাদের এখান দিয়ে রেজিস্টার অথবা কয়েল যেটাই আছে, বা অ্যান্টিসি থার্মাল রেজিস্টার থাকতে পারে, কিন্তু এটা ভালোভাবে বোঝা যান না। হুম, ভালোভাবে বোঝা যাইতেছে না, ঠিক আছে নি? এটা কি, তাহলে এটা কিন্তু উঠে যাব। উঠে গেলে যে কোনো একটা সমস্যাও আমাদের হবে। তো যেহেতু আমাদের এটা না উঠে, আমরা ওইভাবে কাজ করবো। আর ওইভাবে কাজ করতে হলে কি করতে হবে, প্রথমে আমরা এটার ঘামটা কাটিং করে নিতে হবে। ঘাম, ঠিক আছে? আমরা হট গানের হিট রাখবো 250, হট গানে হিট দিব 250, আর বাতাস সাইডে থাকবে, ঠিক আছে? এই দেখো, পেস্ট টেস্ট কিছু দেওয়া লাগবে না। এরপরে এরকম আন্নাইভের আগা দিয়ে এই আস্তে আস্তে করে এই এই যে পাতলা একটা আন্নাইভ দিবে, বা আমার এটা মাথা একটু নরম, এটা অন্য কাজে। তারপর না, এই দেখছুন, এটা আগে আগে এক কালার আর উঠে গেছে এক কালার। আমরা আগে গামটা কাটিং করে নেব। এটাতে যদি 250 হিট দাও, ঠিক আছে নি, এটা সহজে উঠবো না। মানে কি, ওই রেজিস্টার বা অন্যান্য যেগুলো আছে কম্পোনেন্টগুলো সহজে উঠবে না। ব্যাস, এই হচ্ছে আমাদের প্রথম কাজ। এগুলো থাকলে আর সমস্যা নেই, ঠিক আছে? এরপরে আমরা এখন আবার হিট বাড়াই দেবো। হিট দেবো 350, 60 হিটটা বাড়াই দিছি। দিয়া এই যে একটু সাদা ফ্লাক্স অথবা সাদা পেস্টগুলো দিয়ে দিছি। হ্যাঁ, দিয়া এই যে এই পায়ে পায়ে দিবা, পায়ে এই যে দেখা যাননি, এই পায়ে 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 এগুলো দিতে আবার কম চেষ্টা করবে, ঠিক আছে নি? পায়ে পায়ে আমার মূলত আমাদের টার্গেট দেখতে হবে কোন জায়গাটা আটকে দিচ্ছে। সবগুলো ধরছে, এগুলো ধরছে, এগুলো ধরছে, যেগুলো ধরছে ব্যাস এই পায়ে পায়ে দিয়া এ আস্তে করে দেবো। লড়াই কিনে দেখতেছি আমি, এই কাজ কিন্তু বেশি আসে। চার্জার পোর্ট, মাউথ স্পিকার কাজ বেশি বেশি হইব। এই এই দেখছো নি? তাহলে আরামসে উঠে গেছে, কোনো জোরা জোরে হাসা আছে করণ যাইতো না, কিন্তু করলে কিন্তু হ্যাঁ, একটু লাড়া লাড়া দেখবো, লড়া হয়েছে, লড়ছে, লড়তেছে কিনা, এরপরে উঠতেছে কিনা, এটা দেখবে অটোমেটিক উঠে যাবে। যখন আমার চারো পায়ে নরম হবে তখন আমার অটোমেটিক উঠে যাবে। এরপরে হচ্ছে আমাদের যে এখানেও আবার গাম আছে দেখা যাইতেছে, হ্যাঁ, কালো গাম, এইটা পরিষ্কার করবো। তাহলে হিট আগের থেকে রাখবো, আমি 330-এ দিছি। যদি একটু বাড়ান লাগে বাড়াইবা, কমান লাগবে কমাইবা, বেশি দেওয়ার দরকার নাই। আর এটা একদম আস্তে আস্তে আলতোভাবে দিবে, যেরকম কোয়াতে না উঠে। যে বাইরে যে গামগুলো আছে কালো, ওইগুলো পরিষ্কার করে দিতেছি আমি। একটা জিনিস বারবার বলতেছি, যত তোমার কাজটা পরিষ্কার হইব, তত কাজটা সাকসেস হওয়ার বেশি হইব। ব্যাস, ব্যাস। আচ্ছা, এরপরে চাইলে তুমি শোল্ডার উইক দিয়ে একটা ঘষা দিতে পারো। শোল্ডার উইক আছে, উইকটা তো সেই আছে না? হুম, এই উইক দিয়ে একটা ঘষা দিবে, যে পুরানো যে ফেস্ট গুলো আছে এই ফেস্ট গুলো তুলে নিবো আর কি আমরা।
একটু দৈর্ঘ্য কাটি ধরলে নিচেরটা সে গলবে, এরপর আস্তে আস্তে করে এই যে আলতো ভাবে, কোনো বেশি চাবানো দিলে কম হইতো না। যদি কে গ্যাপ করে নিতে পারো তাহলে আরো ভালো, মানে একদম সুন্দরভাবে কাজটা তুমি করতে পারবে। একটু ধরলে উইকের লগে এগুলো উঠে চলে গিয়ে গ্যাপ হয়ে যায়, দেখছো নি? মানে এটা না করলেও চলবো, কোনো না করলেও যে শুনতে হবে, এটা করলে কাজটা তুমি ইজি ভাবে করতে পারবে। এই যদিও একটু সময় বেশি লাগবে, তবে কাজ হইবে সুন্দর। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এবারে এটা পরিষ্কার করে নেব। দেখা করো নি ইসমাইল, দেখা করো নি, সামনে দেওয়া আইলে কিন্তু তুমি কাজ করতে হইব, খেয়াল রাখো। হ্যাঁ, এখন আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিছি আগে থেকে, ব্যাস একদম ক্লিন করে নিছি। এরপরে এখন ইচ্ছা করলে এই ফাঁকগুলোর মধ্যে তুমি ফেস দিতে পারো, আর নাও দিতে পারো। ফেসটা আমি পরে দিব, ঠিক আছে নি? আর শুধু এই যে পিছনে যেগুলো আছে লাইন, এইগুলোতে আমি দুই রকমের ফেস দিয়ে দেবো। এটা একটু ফেস দিয়ে দিই, ব্যাস। এটা একটু, তারপর হচ্ছে এটা এখান থেকে একটু দিই। এই যে এই হালকা করে দিমু, বুঝলি? একটু ফুলে ফুলে উঁচা উঁচু হইবে, বুঝলি কথা? ব্যাস, থাকুক এমনি। এরপরে এখন আমরা চার্জার পোর্টটা লাগাবো। তাহলে আমরা একটা ফটো ডিরেকশন, যদি পিছনে গাম থাকে আগে আমরা গামগুলো উঠে নেব, ঠিক আছে নি? আর অন্যান্য ফোনে যেগুলো বাটন বা নর্মাল যেগুলো লগে গামের লগে দেখেছে, কম্পোনেন্টের লগে কোনো লাগানি নাই, তার পিছনে দুইটা কম্পোনেন্ট আছে বিদে আমরা যদি ইচ্ছা করে তো হিট দিলেও উঠতো, তবে একটু শক্ত হইতো, সময় লিখতো। কারণ ইউভি গামের জন্য এটা নিচে কোনো লাগতো না, ইউভি গামের লাগে নিচে বা এত হিট লাগবে না, ঠিক আছে নি? তাহলে আমার এটা উঠে তখন কষ্ট হয়ে যেতে। তো যখন আমি আগে ইউভি গামটা কাটিয়ে নিছি, ব্যাস, তাহলে আমার আর কোনো ঝামেলা নাই, আমার কম্পোনেন্টগুলো মিসিং হওয়ার কোনো চান্স নাই, আর হিট দিতেও সমস্যা নেই। উঠানোর পরে আগে আমরা তাদাল দিয়ে কী করবো, গাম যেগুলো থাকবে ওগুলো উঠালাম। এরপরে যাই সোল্ডারিং ফ্রেশ দিয়ে সুন্দর করে সোল্ডারিং করে নেব, বা সোল্ডারিং উইক দিয়া ভালো করে এটা পরিষ্কার করে নেবো, উইক দিয়ে সমান করে নেব। যে ফুরান যেগুলো আছে এগুলো উঠালাম। এটা সহজ এবং সুন্দরভাবে হইব আর কি এই কাজটা। আর যদি ফুরানগুলো থাকলেও সমস্যা না, আবার হটগান দিয়ে হিট দিয়ে এটার উপর দিয়ে বসে দেওয়া যায়। তো কাজের সৌন্দর্য যেটা, এটা হয় না আর কি। এখন এই গ্যাপে গ্যাপে এটা বসাই দিব, গ্যাপে গ্যাপে। যদি আমাদের পেজটা থাকতো তাহলে কে গ্যাপে গ্যাপে এটা বসতো নি, কষায় গাতি বসতো নি না। এখন যদি চার পায়ে যখন আমি পেজগুলো তুলে নিছি, তখন তো আপনার এটা একদম সুন্দরভাবে বসে গেছে। তাহলে আমার এখন হটগান ব্যবহার না করলেও ভালো হইব। হটগান না করলে ব্যবহার কেন ভালো হইব? হটগান ব্যবহার করলে এই যে মাথাগুলো আছে, মাথাগুলো অনেক টাইম যতই আমরা ধরো এটা করে এরপরেও একটু হইলেও একটু বেশ কমে হয়ে যায়। গরমে প্লাস্টিক গুঁজে তো প্লাস্টিক দিতে একটু গলে যায় বা ওয়েট কমে। আর যদি টোটালি যদি হিট না দিই এখানে, তাহলে ভালো না, এটা একটা একদম ভালো থাকলো। তাহলে আমরা চেষ্টা করুন এভাবে, যেগুলো দুই দুই সময় আসবে তখন তো ব্যাস লাগাই দিব, সমস্যা নেই। বাটন টাটন এগুলো এত ঝামেলা করার দরকার নেই। প্লাস এখন এখন আমি এগুলো সবগুলো পায়ে পায়ে সুন্দরভাবে আছে। হ্যাঁ, এখন এই একটু ফ্রেশ লই, আগে যে চার পাক গ্যাপ ছিল এই গ্যাপগুলো আগে আটকালাম। এমন এগুলো করে একটু ফ্রেশ দিয়ে দিই। এই ব্যাস, ওই পাশে পাশে একটু বড় দিই। এই যে তাহলে এই আমরা একটু যদি আস্তে করে ধরবো, কারণ এখান থেকে একটু জান রয়ে গেছে, ফেস্ট আছে, এই কারণে এটা এদিক দিয়ে নামতেছে না। এখন নামি যাবো যাবো, ব্যাস নামছে, দেখছো নি? আমরা আগে এই পাগুলো ধরা নিলাম, সব লড়ক সমস্যা নাই। এই
এই দুই পা ধরা লাগছে এদের। মানে এইটা হইব ঠিক অরিজিনাল যেভাবে আছে ওইভাবেই হবে, হ্যাঁ। আমরা হিট দিতাম না কারণ আমাদের মাথাগুলো যেন নষ্ট না হয়। আর এরপরেও দুয়ে দুয়ে হইলে যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে তখন হিট দিয়ে করিয়ে নেবে, সমস্যা নেই। না, আমরা তো হিট দিয়ে লাগাই। আর যারা হত হয় জানা ওগুলো আমরা এভাবেও লাগাই দিই। হ্যাঁ, এভাবে লাগান কিন্তু ভালো। এভাবে লাগাইলে কোনো কিছু নষ্ট হয় না, চান্স থাকে না, খারাপ হওয়ার চান্স একবারে নেই। যদিও সময় একটু বেশি লাগে, তবে কাজ হবে সুন্দর, নিখুঁত, কোনো রকম সমস্যা থাকবে না। আচ্ছা, এখন হচ্ছে কি পিছনে যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা জ্বালাই করে দেবো। পিছনে যেগুলো আছে এগুলো পিছনে গুলো তুমি ফেস দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এই জ্বালা যদি লাগে মনে করো একটু ভিজে নিলাম পাতলা করে, আর ওই পেস্টটা দিলেও দেওয়া যায়। হুম, আমি এখন এই একটা একটা করে একটা মাথার উপর ধরবো আর আস্তে আস্তে করে লাড়া দেবো। এই যে জাম্পারিং এখন এটা যেটা করাই কেন করাই, এর আগে যে আইসির মধ্যে করাইছে কেন করাই, এই যে এই কাজগুলো করতে হইব। এখানে অনেকগুলো তার সিঁড়ি দেখবো, ঝামেলা দেখবো। তখন তো আমার হাতটা ক্লিয়ার না থাকে, এগিয়ে গেলেও লাগিয়ে যাবে কই। আর এখানে কিছু কিছু লাইন আছে মনে করো তোমার একটা একটা লাগলে সমস্যা নেই, কিছু লাইন আছে সমস্যা আছে। এবার ইচ্ছাগুলো একটু ফেস দিলে দিয়ে দিলাম। বেশি হয়ে গেছে। এই বেশি হইলে মন ঘাবড়ানোর কিছু নেই, পাতলা করে আমরা এটা দিলাম। যদি অ্যাডজাস্ট হয়ে যায় আমরা আলাদা করুন, সমস্যা নেই আস্তে আস্তে। তাহলে মাথাটা একদম পরিষ্কার করে আস্তে আস্তে করে একটা একটা করে টান দেবো। এই এই দুটো অ্যাডজাস্ট হলে সমস্যা নেই, এই দুটো একই লাইন, এটা আবার সমস্যা আছে। হ্যাঁ, বেশিরভাগ অ্যাডজাস্ট দেখছো না। হুম, সমস্যা নেই। অ্যাডজাস্ট হলে আরো ভালো, ভালো কিনলে বলে কেমনে খুলুম এটা তুমি দেখতে পারলে। হুম, এই যে এখন এই যে তাতালাটা আমরা এমনি লম্বা করে তুমি দেখছো নি, এই লম্বা করে ধরে এই খেয়াল করছো নি। আমি ইচ্ছা হিসেবে প্রথমটা এমনি হয়েছে, পরেগুলো আমি ইচ্ছা করিয়ে করছি। এই দেখছো নি, আর তোমাদের তো প্রথম প্রথম অ্যাভেলেবেল হইব। যখন দুই তিনবার দিছো খোলেন না তখন কি করবে, বুঝতে হবে তাতালা মাথার মধ্যে মনে হয় সম্ভবত কিছু লাগিয়ে দিছে, বেশি হয়ে গেছে। আবার তাতালা মাথাটা আমরা ওয়াশ করে নিবো, ওয়াশ করে নিই এই এবার ধরবো একটু ধরে আস্তে। আমি তো জোর দেখতে জোর টান জোর নেই, এমনি ধরছি না, কোনো রকম ধরে আস্তে টান দিছি। এটার নিচে দিয়েও অ্যাডজাস্ট, কারণ আমরা জানি যে প্রথম দুইটা পরের দুইটা অ্যাডজাস্ট, ওই যে দেখালাম না এটা, এগুলো এমনি অ্যাডজাস্ট।